নমস্কার, আমি ডক্টর সুস্বর দাস, হোমিওপ্যাথিক কনসালটেন্ট। এখন আপনাদেরকে এমন একটা বিষয় সম্পর্কে বলবো যেটা আপনি বা আমি মানি বা না মানি, ব্যাপার সত্যি। সেটা হচ্ছে যে গত বেশ কয়েক বছরে মেডিকেল সায়েন্স উন্নতি করেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সেটা হোমিওপ্যাথি বলুন, অ্যালোপ্যাথি বলুন, অ্যাজ এ হোল মেডিকেল সায়েন্স মারাত্মক উন্নতি করেছে। কিন্তু তার সঙ্গে আমি আপনি ওষুধে অত্যাধিক অ্যাডিক্টেড হয়ে গেছি। অ্যাডিক্টেড মানে ব্যাপারটা কিরকম? এই মনে করুন মাথার একটু ব্যথা করছে, টক করে ওষুধ খেয়ে ফেললাম, বা কিছু না কিছু একটা ওষুধ খেয়ে ফেললাম, সেটা ট্যাবলেট ফর্ম, ক্যাপসুল ফর্ম, গ্লোবুলস ফর্ম, যাই হোক না কেন খেয়ে ফেললাম। বা পেটে একটু ব্যথা করছে, ওষুধ খেয়ে ফেললাম। অ্যাসিডিটি হয়েছে, একটা ওষুধ খেয়ে নিলাম। গ্যাস হচ্ছে, একটা ওষুধ খেয়ে নিলাম। কোনোদিন পায়খানা পাতলা হয়েছে, ওষুধ খেলাম। কোনোদিন হয়নি, ওষুধ খেলাম। জ্বর হয়েছে, এই একটু মাপলাম বা হয়তো থার্মোমিটার দিয়ে দেখলাম 100 ছুঁই, না আমাকে একটা ওষুধ খেতে হবে, বা কিছু না কিছু ওষুধ খেতে হবে। একটু সর্দি হয়েছে, ওষুধ খেতে হবে। কিন্তু ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমার আপনার শরীর, এটা তো একটা বায়োলজিক্যাল মেশিন। এটাকে একটা মেশিনের সঙ্গে তুলনা করা যেতে পারে। তো এই ওষুধ কিন্তু আমাকে আপনাকে তাৎক্ষণিক সুস্থ করছে, কিন্তু অসুখের যে কারণ সেটাকে কিন্তু সরাচ্ছে না। এটা খুব ভালো করে আমার আপনার বুঝে নেওয়া দরকার। আমার আপনার শরীর নিউট্রিয়েন্টস চায়, অর্থাৎ পুষ্টি চায়, কেমিক্যাল চায় না। কেমিক্যাল দিয়ে কি হয়? সাময়িক সাপোর্ট। কেমিক্যাল ইন দ্য সেন্স, আমি সব রকম ওষুধের কথা বলছি, ও আপনাকে সাময়িক সাপোর্ট দেয়, কিন্তু আমার আপনার যে অসুখের কারণ সেইটাকে কিন্তু সরাতে পারে না। মানে দুনিয়ায় আজ অব্দি এমন কোনো ওষুধ আবিষ্কারই হয়নি যেটা আমার আপনার বাজে লাইফস্টাইল, বাজে খাদ্য গ্রহণ বা লাইফস্টাইল ডিজিজই বলতে পারেন, মানে যেগুলো আমার আপনার প্রাত্যহিক কিছু ভুলভাল অভ্যাসের কারণে, ভুল ইনটেকের কারণে, জল না খাওয়ার কারণে, মেন্টাল স্ট্রেসের কারণে হয়, এমন কোনো ওষুধ আবিষ্কার হয়নি যে সেই জিনিসটাকে সরিয়ে দেবে। ব্যাপারটাকে আমরা অনেকটা ওই ফায়ার অ্যালার্মের সঙ্গে তুলনা করতে পারি। ব্যাপারটা কিরকম? আগুন লেগেছে, আপনার পাশে অ্যালার্ম করে বাজছে, আপনি ঘুম থেকে উঠলেন, টাক করে ওটাও বন্ধ করে দিলেন, আবার আওয়াজ তো বন্ধ হয়ে গেছে, তো ঘুমিয়ে পড়েছি। তো ফায়ার অ্যালার্ম কিন্তু ফায়ার বন্ধ করে না, আপনার ঘুমের নষ্ট হয়ে যাওয়াটাকে আটকে দেয়। মানে আপনি আবার সাউন্ড বিনা ঘুমিয়ে পড়ছি, কিন্তু আগুন নেবায় না। ঠিক সেরকম ভাবে ওষুধ কিন্তু ওই ফায়ার অ্যালার্ম, যেটা আপনার সাময়িক স্বস্তি দিচ্ছে, খানিকাংশে আপনাকে ভালো রাখছে, কিন্তু পার্মানেন্টলি ভালো থাকার জন্য আমাকে যে যে কারণে প্রবলেমগুলো আমার হচ্ছে সেইগুলোকে যদি না আমি সরাতে পারি, তাহলে কিন্তু আলটিমেট সুস্থতা আসবে না। যেমন তুলনা করা যেতে পারে যে আমরা অনেক কিছু ভুলভাল জানি, যেমন প্রোটিন, না প্রোটিন খাওয়া না, প্রচুর মোটা হয়ে যাচ্ছি, একটু গুগল সার্চ করে দেখবেন, প্রোটিন কিন্তু আমাকে আপনাকে একটুও মোটা করে না। মোটা করে কি জিনিস? কার্বোহাইড্রেট আর ফ্যাট। এবার কার্বোহাইড্রেট কেন? কারণ যদি কার্বোহাইড্রেট ইনটেক হয়, ভেতরে নিই কিন্তু খরচ না করি, ওটা ফ্যাটে রূপান্তরিত হয়ে যায়, তখন আমার আপনার চর্বি জমে। তাহলে কি দাঁড়ালো? প্রোটিন কিন্তু এরকম ভাবে জমে না। প্রোটিন, প্রথম কথা হচ্ছে, ভারতবাসীরা আজ থেকে কিছু বছর আগে একটা নয়, প্রায় সমস্ত খবরের কাগজেই বেরিয়েছিল যে 90% ভারতবাসী প্রোটিন ডেফিসিয়েন্সি, অর্থাৎ প্রোটিনের অভাবে ভুগছে। কারণ আপনার আমার প্রত্যেক কেজি বডি ওয়েটে, ধরুন আপনার ওয়েট 60 কেজি, তাহলে আপনার 60 গ্রাম প্রোটিন প্রতি 24 ঘন্টায় লাগবে। কিছুতেই সম্ভব হয় না। আপনি বইতে যেগুলো পড়ি সেগুলো কিন্তু র ফর্ম, ডিমে 7 গ্রাম 8 গ্রাম প্রোটিন আছে, সেটা কিন্তু রান্না করা ডিমে নয়, বা পোলট্রির মুরগির ডিমে নয়। যে মুরগি জন্মাচ্ছে যে জায়গায়, সেই জায়গায় ডিম পাচ্ছে, সেই জায়গায় গত হয়ে যাচ্ছে, সেই ডিমে নয়। এটা খেটে যে মুরগি আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, মাঠে ঘুরছে, সেই মুরগির ডিমে। প্লাস হচ্ছে চিকেনে এত গ্রাম প্রোটিন আছে, কিন্তু রান্না করে আমরা তার অর্ধেক খারাপ করে ফেলছি, নষ্ট করে ফেলছি। তো আলটিমেটলি আপনি কিন্তু সাফিসিয়েন্ট প্রোটিন পাই না। ঠিক সেরকম ভাবে আমার আপনার বডিতে ভিটামিন, মিনারেল, ভালো ফ্যাট, যেমন হচ্ছে ওমেগা 3, এগুলোর প্রয়োজনীয়তা আছে, কিন্তু আপনি সেইগুলোকে কেয়ারই করি না, শুধু গর্ত ভরাই। আলটিমেটলি কিছু না কিছু দিয়ে গর্ত ভরিয়ে ফেলছি। তার মধ্যে ফাস্টফুড একটা মাত্রাধিক্য পরিমাণে বেড়ে গেছে। তো সেই জন্য তখন তার জন্য দেখুন রোগও কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আগে আপনি দেখুন কি কি ইন্ডাস্ট্রি বাড়ছে, নার্সিংহোম প্রচুর পরিমাণে বেড়েছে, ওষুধের দোকান প্রচুর বেড়েছে,
মানে আমার আপনার ছোটবেলায় যে পুরো এলাকা যদি আপনি খুঁজতেন, যে কটা ওষুধের দোকান পেতেন বা যে কটা নার্সিংহোমের নাম আমি আপনি লোকালে জানতাম বা আদেও ছিল, এখন দেখেন মারাত্মক পরিমাণে বেড়ে গেছে। তো বেড়েছে কেন? কাস্টমার বেড়েছে বলি না বেড়েছে। নিশ্চয়ই আপনি মানে আমি হোক বা আপনি হোক এমন কোনো ব্যবসা করবোই না যার কাস্টমার নেই, তাই কি না? আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট কথা বলা হয়নি, সেটা হচ্ছে ফাইবার। ফাইবার বলে একটা জিনিস আছে যেটা আমাদের প্রচন্ড পরিমাণে প্রয়োজন। এবার ফাইবার মানে অনেক মানুষ ভাবে কি সবগুলোর খুশি, না, ব্যাপারটা তা নয়। ফাইবার কিন্তু মোটেই আমার আপনার সকালবেলার কাজটাকে নরম করার জন্য নয়। ফাইবার হচ্ছে হজম ভালো হওয়ার জন্য। কিসে আছে? শাকসবজিতে প্রচুর পরিমাণে থাকে। কিন্তু এখানে একটা গন্ডগোল আছে, শাকসবজির মধ্যে কীটনাশক এত বেশি পরিমাণে ব্যবহৃত হয় যে সেটা আমি আপনি কি ফর্মে পাচ্ছি এটা বোঝাটা খুব ডিফিকাল্ট। দেখুন, আমি আপনি মাঝে মাঝে খবরে দেখি, কাগজে দেখি, মোবাইলে নোটিফিকেশন আসে যে কীটনাশক খেয়ে চাষি আত্মঘাতী। কোন কীটনাশক খেয়ে? যেটা সে ইউজ করে। তো চাষি একদিনে অনেকটা পরিমাণে খেয়েছে বলে সে গন্ডগোল হয়ে গেছে। আমি আপনি রোজ অল্প 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 করে খাচ্ছি বলে একদিনে মরছি না, কিন্তু আলটিমেটলি ওষুধের দোকান বাড়ছে, নার্সিংহোম বাড়ছে। তো আমাদের ওই ফায়ার অ্যালার্ম বন্ধ না করে ফায়ারটাকেই বন্ধ করতে হবে। তার জন্য সঠিক খাওয়া দাওয়া খুব জরুরি। এটা কিন্তু খুব ভালো করে বুঝে নিতে হবে যে শুধুই ওষুধ আমি খাবো না, একটুখানি কনসাল্ট করব বা ডাক্তারবাবুদের জিজ্ঞেস করব, বা যারা জানেন নিউট্রিশন সম্পর্কে, যারা অল্প বিস্তর কোর্স করেছেন বা জ্ঞান আছে, জ্ঞান মানে সঠিক জ্ঞান। অনেকে আবার খুব ভুলভাল মানে মন্তব্য আরম্ভ করে দেয়, ডিম খেলেই কোলেস্টেরল বাড়ে। মোটেই নয়, ডিম খেলেই কোলেস্টেরল বাড়ে না, আপনার ইনঅ্যাক্টিভিটি কোলেস্টেরল বাড়ায়। ডিম খাওয়া মোটেই খারাপ নয়। আচ্ছা, দুধ খেলে সমস্যা কেন? সেই দুধ কি দুধ এটা একটা বড় বিষয়। আমি আপনি এখন প্যাকেটজাত দুধ বেশি খাচ্ছি বা গুলে নিয়ে গুঁড়ো দুধ এনে ওই দুধের কথা হচ্ছে না। অরিজিনাল দুধ খান, অবশ্যই সেটা ভালো হবে। আর প্যাকেটজাত দুধ যা যা জিনিস দিয়ে তৈরি হয় বা ওর মধ্যে যতখানি পরিমাণে ওটাকে কি বলে প্রিজারভেটিভ যতখানি পরিমাণে থাকে, যদি আমি আপনি জানি তাহলে ওটা খেতে ভয় পাবো। অরিজিনাল দুধ কিন্তু আচ্ছা, এবার হ্যাঁ, অরিজিনাল দুধের গন্ডগোলটা কোথায় আছে? গরুকে ইনজেকশন দিচ্ছে, মানে ব্যাপারটা হচ্ছে জিনেই সমস্যা হয়ে গেছে। জেনেটিক মডিফিকেশন হয়েছে, ট্রান্সফরমেশন হয়েছে। তো আমরা একটু জানবো, বুঝবো, বা এই ভিডিওর তলায় যদি আপনি জানতে চান যে আদেও কিভাবে ওই ফায়ারটাকে বন্ধ করা যাবে, শুধু অ্যালার্মটা বন্ধ করে নিশ্চিন্তে ঘুমিয়ে আলটিমেটলি ঘপ করে আগুন ধরে গিয়ে সমস্ত সমস্যা হয়ে যাবে, এটা না হয়, কমেন্ট করুন। অবশ্যই আমরা যোগাযোগ করে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, বা ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন। কিন্তু দয়া করে মনে রাখুন যে শুধু অ্যালার্ম বন্ধ করবেন না, ফায়ারটাকেও সাইড করার বা পুরোপুরি বন্ধ করার চেষ্টা করুন। অ্যালার্ম বন্ধ করলেও ফায়ার কিন্তু নিজের কাজ করে যাচ্ছে, তারই রেজাল্ট হচ্ছে প্রিম্যাচিওর এজে ডেথ। চারদিকে তাকান, এই গতকালও ঠিক ছিল, এই তো সন্ধ্যাবেলা কথা বলে গেল, এই চার দোকানে খেয়ে গেল, ওমা সকালবেলা নেই। এই ঘটনা আমি আপনি আটকানোর অ্যাটলিস্ট চেষ্টা করতে পারবো। হয়তো সব আটকাতে পারবো না, কারণ সেটা তো আমাদের হাতে না, কিন্তু হ্যাঁ অনেকটাই আমার আপনার হাতে। গাড়িতে মানে বাইকে পেট্রোল না দিয়ে কেরোসিন দিলে গন্ডগোলটা কিন্তু বাইকের বা বাইকের কোম্পানির নয়, আমার আপনার। কারণ আমি সঠিক জিনিস দিইনি, বেঠিক জিনিস দিয়েছি। বা কেরোসিন মানে সে আমার হচ্ছে মানে কাটা কেরোসিন, কাটা পেট্রোল বিক্রি হয় যেমন কাটা কেরোসিন, মোবিল ঠিকঠাক দিইনি, কাটা মোবিল দিয়েছি। এসব করলে তো গাড়ির দোষ নয়, দোষ আমার। আমি কি ইনপুট করছি তার উপর ডিপেন্ড করছে। তো তাই কারণে আবার আমি রিপিট করছি, পথ্যের দিকে নজর দিন। ওষুধ পথ্য বলে একটা কথা ছিল, শুনেছিলাম আমরা ছোটবেলা থেকে। ওষুধ আপনাকে অবশ্যই সাপোর্ট দেবে, কিন্তু পথ্য আপনাকে তৈরি করবে। যেমন মাটি হচ্ছে পথ্য, সার হচ্ছে ওষুধ। গাছ পুঁতেছেন, মাটিই দেননি, শুধুমাত্র সার 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 দিয়ে যাচ্ছেন, সেই গাছ কখনো হবে? কখনোই হবে না। তার জন্য আমরা খুব ভালো করে জেনে নেব আমার কি কি 5টা জিনিস আমি আবার উল্লেখ করে দিচ্ছি। কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, মিনারেল, ফ্যাট, ফাইবার, জল, 7টা জিনিস। এই সবকটা সঠিক পরিমাণটা খুব বেশি জরুরি। তো আসুন আমরা একটুখানি জেনে বুঝে নিই। অকারণ মানে নিজের শরীর খারাপ করে আমি ডাক্তারবাবুদের বা ওষুধের দোকানের বা নার্সিংহোম, আমি নিজে ডাক্তার তাও বলছি যে সেটা আমি তাকে হেল্প করবো না, নিজেকে হেল্প করি। আর ডাক্তারবাবুর থেকে সঠিক পরামর্শ নিই, খুব ভালোভাবে বাঁচি। বড় কথা, এইভাবে না বেঁচে এইভাবে বাঁচি, মানে
দাঁড়িয়ে বাঁচি, শুয়ে নয়। ধন্যবাদ।